গেল ৩ বছরে দারিদ্র্য ভেঙেছে অন্তত ১০% এবং করোনাকালে লাগাতার উচ্চ মূল্যস্ফীতি এবং জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট রাজনৈতিক অস্থিরতা তো রয়েছে। ১৫% নয়, বরং ব্যবসায়ী রাজি হলে সিঙ্গেল ডিজিট রেটে ভ্যাট নিতে চায় এনবিআর। জাতীয় রাজস্ব সংস্থার চেয়ারম্যান আব্দুর রহমান খান আরও বলেছেন, বেশি রাজস্ব আহরণ করতে না পারলে সামনে বিপদ আছে। রোববার রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় আরও বৃদ্ধি করতে চায় এনবিআর। সেই লক্ষ্যে ভ্যাট হার প্রয়োজনে দুটি ক্যাটাগরিতে হলেও সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে চান তিনি। এ সময় সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণের সক্ষমতার জন্য অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই। এ সময় কাস্টমসকে দুর্নীতির চারণভূমি উল্লেখ করেন ব্যবসায়ীরা। কর্মকর্তারা দ্বারা প্রতিনিয়ত হয়রানি হতে হয় বলেও জানান তারা। চাই না 7% নিতে চাই না, 4%, 3.5%, 10 রকমের নিতে চাই না। আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে, আপনি আউটপুট ভ্যাট 15% দেন, আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে less than 1%। সো আপনার ইম্পোর্টে আমি ট্রেডের উপর 7.5% চাই না, আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই। আমাদের বিজনেস কমিউনিটি, যেটা আমাদের এক ভাই বলল, যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে হলো 2019 সালে। 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই।